إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বরকতি কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কিতাব বরকতময় একটি কিতাব নাজিল করেছি এবং আপনার উপরে আমি একটা বরকত হিসেবে এই কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রারম্ভে যখন আল্লাহর রাসূল যখন এই কোরআনুল কারীম আস্তে আস্তে করে যখন নাজিল হতেছিল, কোরআনুল কারীম আস্তে আস্তে করে যখন নাজিল হচ্ছিল, এই কোরআনুল কারীম শুনে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা যখন এই আয়াতগুলো কোরআনের আয়াত শুনে যখন মুসলমান হতে লাগলেন, আল্লাহর রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, আরব বড় বড় কাফেররা পরামর্শ করল, মক্কার কাফের লিডাররা পরামর্শ করল যে মুহাম্মদ যে বাণী পড়ে, যে বাণী তেলাওয়াত করে, এই বাণী শুনে, এই বাণী শোনার পরে আমাদের ধর্মের লোকেরা তাদের ধর্মে চলে যায়, মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মদকে শেষ করতে হবে। এই জন্য আবু জেহেল সিদ্ধান্ত নিল, ইয়ামান শহর থেকে একটা জাদুকর ভাড়া করা হলো। বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূলকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবেন, তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। এই একটা ষড়যন্ত্র করে আবু জেহেল ইয়ামান থেকে একটা জাদুকর ভাড়া করলেন। জাদুকরের নাম হলো জামাত। জাদুকরকে বলা হলো, এই মুহাম্মদকে তোমার মন্ত্র দ্বারা, তোমার কার্যক্রম দ্বারা তাকে তুমি শেষ করে দিবে। এইবার জামাত নামক জাদুকরকে যখন ভাড়া করা হলো, আস্তে আস্তে করে যখন ইয়ামান শহর থেকে যখন জাদুকর আল্লাহর রসুলের দরবারে আসলেন, আসার পরে রসুলের সামনে জামাত নামক জাদুকর আস্তে করে যখন বসলেন, বসার পরে আল্লাহর রসুল বললেন, ও জামাত, আমি যে আল্লাহর বাণী, আমি যে বাক্যগুলো তেলাওয়াত করি, আসলে তুমি একটু শোনো তো, আসলে এটা কি জাদুর বাণী নাকি আল্লাহ তাআলার বাণী? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله
الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. আপন আপন বলো সবে, আপন আপন বলো সবে, আপন তোমার কেহ না, এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। সবাই জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা। ভাই এখনো অনেক ভাইরা জবান খুলেন নাই, সকলে জোরে জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে দেশে, যেতে হবে দেশে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসল নয় রে, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा। সবাই জোরে জোরে একটু কালেমা পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি পাক পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। মহান মুনিব যদি আমার উপরে সদয় হন, মেহেরবানি করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, পঠিত হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুল মুস্তাআন, ওয়া বিয়াদিহিত তৌফিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যায় না ভাই? আল্লাহুম্মা আমিন। সকলে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আমার হাতে এই কিতাবটার নাম কি? সবাই আরো জোরে বলেন। এই কিতাবটার নাম কি? কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে যত জিনিস রয়েছে, যত বস্তু রয়েছে, সবচাইতে সুন্দর, সবচাইতে মর্যাদাবান কিতাব, তার নামটা কি? কোরআন। কোরআন সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের মাহফিলের সৌন্দর্য আছে না নাই?
সৌন্দর্য আছে না নাই? তাহলে আপনারা যে এলোমেলো হয়ে বসেছেন, অনেকে পঞ্চগড়, কেউ নাটোর, কেউ খুলনা, এরকম বসার একটা পরিবেশ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে কি করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ করেন। এই জন্য আমরা এই মাহফিলে যেই কয়জনই আছি, একটু আমার সামনে চলে আসেন, স্টেজের সামনে চলে আসেন, এলোমেলো হয়ে না বসে একটু সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব বরকতি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এটা একটা কমন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জুমার নামাজ পড়ি, কিন্তু কি পড়ি? কথা বলেন দাদা, একটু কথা বলবেন। জুমার নামাজ পড়ি। যারা জুমার নামাজ পড়ি, প্রত্যেক শুক্রবারে এই আয়াতটি মুসল্লিদেরকে শোনানো হয়। সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতটা শোনেন নাই জুমার দিনে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এখন এক বুড়া বাবাজি বলতেছে এখন উঠা লাগবে। এই খুতবার শেষ, দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটি আছে। এই আয়াতটা শোনেন নাই? এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতটি তাফসীরবিদগণরা বলেছেন, তাফসিরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, হযরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারিতে লিখেছেন, যদি কোনো বান্দা এই আয়াতটি প্রতিনিয়ত যদি পাঠ করে, তাহলে তার অন্তরটা আল্লাহ তাআলা আয়নার মতো পরিষ্কার করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাজহারিতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোরআনের কোনো আয়াত যদি না আসতো, কিন্তু যদি এই আয়াতটি শুধু অবতীর্ণ হতো, আল্লাহর রাসূলের প্রতি নাযিল হতো, আর এই আয়াতটি নিয়ে মুহাম্মদ মিশন যদি সে কি করতেন, চালু করতেন, তাহলে এই আয়াতটাই ইসলামের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াত, সেই বরকতি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআনটাই তো বরকতপূর্ণ, কোরআনটাই হলো বরকতময়। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এতগুলো মানুষের
এই আওয়াজ একটু জোরে আওয়াজ দিবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু আলাদা নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা কুওয়াতে নাতিকা দান করেছেন, যে কথা বলার শক্তি, এটা অন্য কাউকে দান করেন নাই, শুধু মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন মানুষ এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কথা বলার শক্তি, যখন মানুষ এই নিয়ামত পেয়ে যখন আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার জিকির আজকার যখন এই নিয়ামত দ্বারা করা হয়, যখন আমরা এই মুখ দ্বারা, জিহ্বা দ্বারা যখন আল্লাহ তাআলার প্রশংসা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যখন করি, তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হন, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা কিছু আলাদা নিয়ামত দান করেছেন, তন্মধ্যে কুওয়াতে নাতিকা, যা কথা বলার শক্তি, এটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা মন থেকে, প্রাণ থেকে ভক্তি ভরে যদি আল্লাহু আকবার বলে, তাহলে আল্লাহর রাসূল বলেন, পাক পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য 4000 নেকি বরাদ্দ করে দেন। কত হাজার? 4000 নেকি সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে 3টি বিষয়ে আদেশ করেছেন, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা 3টি বিষয় নিষেধ করেছেন। মা যখন সন্তানকে কোনো হুকুম করেন, সন্তানকে কোনো আদেশ দেন, সন্তান যখন আদেশটা পালন করেন, মা সন্তানের উপরে খুশি হয়ে যান। উস্তাদ ছাত্রের উপরে যখন কোনো ছাত্রকে কোনো আদেশ করেন, ছাত্র যখন আদেশটা পালন করেন, উস্তাদ ছাত্রের উপরে খুশি হয়ে যান। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 3টি আদেশ করে, এই আয়াতের ভিতরে 3টি আদেশ করেছেন। যদি বান্দারা এই আদেশগুলো মানতে পারে, তাহলে আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যান। খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আদেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। আজকে ইনসাফ আছে?
নাম ইনসাফ, কি নাম ইনসাফ, কিন্তু সব কর্ম হলো বেইনসাফ। কথা ঠিক না ঠিক? আমাদের দেশের বিচারগুলো কেমনে হয়, কিভাবে হয়, তার একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করতেছি। এই যে সামনে রমজান আছে না, এক গ্রামে রমজান কমিটি একটা গঠন করা হয়েছে। রমজান কমিটি, কি কমিটি? রমজান কমিটি। এই কমিটির ভিতরে একজন সভাপতি লাগে, সেক্রেটারি লাগে, সহসভাপতি লাগে, আরও অনেক ভলেন্টিয়াররা লাগে। তো কমিটি গঠন করার পরে যে কমিটি গঠন করার লক্ষ্য হলো যে কে এই গ্রামে রোজা রাখে না তাকে ধরার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তো কমিটি গঠন করার পরে কমিটি যখন গঠন হয়ে গেছে, কিছুদিন পরে সভাপতি বলতেছে, ভলেন্টিয়ারদেরকে বলতেছে, গ্রামের মহল্লার মধ্যে ভলেন্টিয়ারদেরকে ডেকে বলতেছে, যাও মহল্লার ভিতরে কে রোজা রাখে না এর একটা তোমরা তদন্ত নাও। এই ভলেন্টিয়াররা খুঁজতে খুঁজতে দেখে একজনকে পেয়েছে। এই ভলেন্টিয়াররা এই বেউজদারকে সভাপতির কাছে হাজির করেছে। সভাপতির কাছে কি করেছেন? হাজির করেছে। হাজির করার পরে ভলেন্টিয়াররা বলতেছে যে সভাপতি সাহেব, গ্রাম মহল্লায় তছনছ করে তদন্ত করে আমরা বহুত খোঁজাখুঁজি করার পরে একজনকে পাওয়া গেছে। এই একজন বেউজদারকে আপনার কাছে হাজির করলাম, আপনি তার বিচার করেন। সভাপতি এখন বলতেছে, ঠিক আছে, এর বিচারটা তো অবশ্যই হবে, আমি আগে নাস্তা করে নেই। কথাটা মনে হয় বোঝেন নাই। সভাপতি কি বলতেছে যে আমি আগে নাস্তা করি, তারপরে কি হবে, এর বিচার হবে। এই আমাদের বিচারটা এমন, কিয়ামত পর্যন্ত এই বিচারটা ইনসাফ মতো হবে। ভাই বলেন, সবাই বলেন, কিয়ামত পর্যন্ত এই বিচার হবে? কিয়ামত পর্যন্ত এটার ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যাবে না। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। আজ কত দোষীরা দেখি ছাড় পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড় পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? একজন যুবক, একজন ছেলে গাছে উঠেছে। কোথায়? আমের গাছে উঠতেছে। আম পাড়ার জন্য ব্যাগ নিয়ে উঠতেছে। গাছের মালিক টের পেয়ে গেছে। গাছের মালিক কি করেছে? টের পেয়েছে যে আম পাড়ার জন্য গাছে উঠতেছে। তো হঠাৎ করে টের যখন পেয়েছে, গাছের মালিক ওই ছেলেকে ধরে ফেলেছে। এই বেটা, আম পাড়ার জন্য গাছে উঠছেছ, চ তোর বাপের কাছে নিয়ে যাব, চল তোর বাপের কাছে নিয়ে যাব, তোর আগে বিচার করব। এই ছেলে হাসতেছে। এই ছেলে কি বলতেছে? এই ছেলে হাসতেছে,
গাছের মালিক চিন্তায় পড়ে গেছে, কিরে এর বিচার নেওয়ার জন্য বাপের কাছে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য বলতেছি, আর সে হাসতেছে। মানে এই ছেলে বলতেছে যে আমি তো ব্যাগ নিয়ে গাছে উঠতেছি, যে ওই যে গাছের মাথায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে উঠছে। আমার আব্বা কি বস্তা নিয়ে গাছের মাথায়? বলেন তো দেখি, এই বিচারটা কিয়ামত হয়ে যাবে, ইনসাফ ভিত্তি এই বিচারটা পাওয়া যাবে? পাওয়া যাবে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বরকতি কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কিতাব বরকতময় একটি কিতাব নাজিল করেছি এবং আপনার উপরে আমি একটা বরকত হিসেবে এটা এই কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রারম্ভে যখন আল্লাহর রাসূল যখন এই কোরআনুল কারীম আস্তে আস্তে করে যখন নাজিল হতেছিল, কোরআনুল কারীম আস্তে আস্তে করে যখন নাজিল হচ্ছিল, এই কোরআনুল কারীম শুনে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা যখন এই আয়াতগুলো কোরআনের আয়াত শুনে যখন মুসলমান হতে লাগলেন, আল্লাহর রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, আরো বড় বড় কাফেররা পরামর্শ করল, মক্কার কাফের লিডাররা পরামর্শ করল যে মুহাম্মদ যে বাণী পড়ে, যে বাণী তেলাওয়াত করে, এই বাণী শুনে, এই বাণী শোনার পরে আমাদের ধর্মের লোকেরা তাদের ধর্মে চলে যায়, মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মদকে শেষ করতে হবে। এই জন্য আবু জেহেল সিদ্ধান্ত নিল, ইয়ামান শহর থেকে একটা জাদুকর ভাড়া করা হলো। বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূলকে এই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবেন, তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। এই একটা ষড়যন্ত্র করে আবু জেহেল ইয়ামান থেকে একটা জাদুকর ভাড়া করলেন। জাদুকরের নাম হলো জামাত। জাদুকরকে বলা হলো, এই মুহাম্মদকে তোমার মন্ত্র দ্বারা, তোমার কার্যক্রম দ্বারা তাকে তুমি শেষ করে দিবে। এইবার জামাত নামক জাদুকরকে যখন ভাড়া করা হলো, আস্তে আস্তে করে যখন ইয়ামান শহর থেকে যখন জাদুকর আল্লাহর রসুলের দরবারে আসলেন, আসার পরে রসুলের সামনে জামাত নামক জাদুকর আস্তে করে যখন বসলেন, বসার পরে
আল্লাহর রসুল বললেন, ও জামাত, আমি যে আল্লাহর বাণী, আমি যে বাক্যগুলো তেলাওয়াত করি, আসলে তুমি একটু শোনো তো, আসলে এটা কি জাদুর বাণী নাকি আল্লাহ তাআলার বাণী? আল্লাহর রসুল যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন, জামাত আল্লাহর রসুলের সামনে বসা আছেন, তেলাওয়াত চলছে, তেলাওয়াত চলছে। এক পর্যায়ে জামাতের চোখ দ্বারা গড় 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 করে পানি পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর রসুল যখন তেলাওয়াত থামায় দিলেন, জামাত বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তোমার তেলাওয়াত থামায় না, তুমি আরো তেলাওয়াত করতে থাকো। আমার মন বলছে এটা কোনো দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো বাণী নয়, এটা আল্লাহ তাআলার বাণী। তুমি তেলাওয়াত বন্ধ করো না, তুমি তেলাওয়াত করতে থাকো। আমি জামাত আরো তোমার তেলাওয়াত শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে জামাত ওই বৈঠকে, ওই স্পটে কি করলেন? কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আসলেই আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা ভাঙ্গা ভাঙ্গা হিসেবে বলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে মাফ করবেন, এবং যেগুলো মানার এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বক্তা শ্রোতা সকলকেই মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরও অনেক আলোচকরা আছেন, আলোচকরা আপনাদের সামনে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।